গুরুগৃহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি 100টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেটা কিন্তু আপনাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনারা যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। তো আমরা এই যে 100টা প্রশ্ন নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটা নিয়ে এসেছি আমরা একটা ম্যাগাজিন থেকে, অ্যাচিভার্স থেকে। তো আপনারা যদি সমস্ত ম্যাগাজিন একটা জায়গায় পেতে চান তো আমাদের গুরুগৃহ নিজস্ব অ্যাপ রয়েছে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে আপনারা 1 বছরের একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, যেটা কিন্তু একটা জায়গাতে আপনারা সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ম্যাগাজিন পেয়ে যাবেন খুবই কম পয়সার মাধ্যমে। তো যদি আপনাদের দরকার লাগে অবশ্যই আপনারা ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্ক অবশ্যই ডাউনলোড করে নিন। এখন আমরা সোজা চলে যাব আজকে প্রশ্নপত্রে। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রবিশ তেওয়ারি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? অপশন এ তে আছে সাংবাদিকতা, অপশন বি তে আছে চলচ্চিত্র নির্মাতা, অপশন সি তে আছে ক্রীড়া ব্যক্তিত্ব এন্ড অপশন ডি তে আছে অর্থনীতিবিদ। এটার অ্যান্সার হবে সাংবাদিকতা। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। কেন্দ্রীয় সরকার নিম্নোক্ত কোন স্কিমের প্রচারের জন্য হ্যারি পলিসি মেরা হাত নামক প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করেছে? অপশন এ তে আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, অপশন বি তে আছে অটল পেনশন যোজনা, অপশন সি তে আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং অপশন ডি তে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। উত্তর হবে অপশন ডি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। চলে যাব তৃতীয় প্রশ্নে। সম্প্রতি কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো? অপশন এ তে আছে 25 ফেব্রুয়ারি, অপশন বি তে আছে 29শে ফেব্রুয়ারি, অপশন সি তে আছে 21শে ফেব্রুয়ারি এন্ড অপশন ডি তে আছে 20 ফেব্রুয়ারি। অ্যান্সার হবে 21শে ফেব্রুয়ারি। চলে যাব চতুর্থ প্রশ্নে। সম্প্রতি কে দ্য ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ আছে রবীন্দ্র এইচ ঢোলাকিয়া, অপশন বি তে আছে চেতন ঘাটে, অপশন সি তে আছে দুয়া পামি এন্ড অপশন ডি তে আছে অভিরূপ মুখোপাধ্যায়। অ্যান্সার 4 হচ্ছে চেতন ঘাটে। আমি প্রত্যেকটা অপশন এই কারণে পড়ছি, যদি আপনারা জানেন তাহলে আপনারা মনে করতে পারবেন যে হ্যাঁ এটার অ্যান্সার এটা হতে পারে, যদি আপনারা পড়ে থাকেন। সেই জন্যই আমি 4টে অপশনই ডিক্টেট করছি। সম্প্রতি প্রকাশিত ডিগনিটি ইন ডিজিটাল এজ মেকিং টেক ওয়ার্ক ফর অল অফ আস গ্রন্থটির রচয়িতাকে? অপশন এ তে আছে অ্যামি বেরা, অপশন বি তে আছে রাজা কৃষ্ণমূর্তি, অপশন সি তে আছে প্রমিলা জয়পাল এবং অপশন ডি তে আছে রো খান্না। এর অ্যান্সার হবে অপশন ডি, রো খান্না। চলে যাব 6 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন ভারতীয় টেলিকম কোম্পানি সমুদ্রের তলা দিয়ে কেবল তার নিয়ে যাওয়ার জন্য SEAMEWE6 এর সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ তে আছে এয়ারটেল, অপশন বি BSNL, অপশন সি তে আছে ভোডাফোন আইডিয়া এন্ড অপশন ডি তে আছে রিলায়েন্স জিও। 6 নম্বরের অ্যান্সার হবে এয়ারটেল। চলে যাব 7ম প্রশ্নে। সম্প্রতি ভারতের সঙ্গে অপর কোন দেশের মধ্যে ইস্টার্ন ব্রিজ 6 নামক যৌথ বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত হলো? অপশন এ ফ্রান্সে, অপশন বি ওমান, অপশন সি শ্রীলঙ্কা এন্ড অপশন ডি বাংলাদেশ। 7 অ্যান্সার হচ্ছে অপশন বি ওমান। চলে যাব 8ম প্রশ্নে। সম্প্রতি কে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন? অপশন এ তে আছে মুমতাজ, অপশন বি তে আছে ওয়াহিদা রেহমান, অপশন সি তে আছে আশা পারেখ এন্ড অপশন ডি তে আছে হেমা মালিনী। এটার অ্যান্সার হবে অপশন সি, আশা পারেখ। চলে যাব 9ম প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত এ হিস্ট্রি অফ শ্রীনিকেতন রবীন্দ্রনাথ টেগোরস পায়োনিয়ারিং ওয়ার্ক ইন রুরাল কনস্ট্রাকশন গ্রন্থটির রচয়িতা হলেন? অপশন এ তে আছে তুলসী চক্রবর্তী, অপশন বি তে আছে সুব্রত মিত্র, অপশন সি তে আছে উমা দাশগুপ্ত এন্ড অপশন ডি তে আছে সুবীর ব্যানার্জি। অ্যান্সার হবে অপশন সি, উমা দাশগুপ্ত। চলে যাব 10ম প্রশ্নে। ভারতের টেনিস তারকা মনিকা বাত্রা
কোন সংস্থার বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ পুমা, অপশন বি অ্যাডিদাস, অপশন সি রিবক, অপশন সি নাইকে। এটার অ্যান্সার হবে অপশন বি অ্যাডিদাস। চলে যাব 11 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রয়াত বিশিষ্ট গান্ধীবাদী নেতা শকুন্তলা চৌধুরী কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন? অপশন এ গুজরাট, অপশন বি অসম, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি উত্তরপ্রদেশ। 11-র অ্যান্সার হচ্ছে বি অসম। চলে যাব 12 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত দ্য ফাউন্ডার্স, দ্য স্টোরি অফ পেপল অ্যান্ড দ্য এন্টারপ্রেনিয়র হু সেট সিলিকন ভ্যালি গ্রন্থের রচয়িতা কে? অপশন এ জোনাথন ফ্রানজেন, অপশন বি জিমি সোনি, অপশন সি মাইকেল চ্যাবেন, অপশন ডি স্টিফেন কিং। অ্যান্সার হবে 12-র বি জিমি সোনি। চলে যাব 13 নম্বর প্রশ্নে। বিপুলা গুনাটি লেক্কা সম্প্রতি কোন এয়ারলাইন্স কোম্পানির সিইও হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে ভিস্তারা, অপশন বি হচ্ছে জেট এয়ারওয়েজ, অপশন সি হচ্ছে ইন্ডিগো এন্ড অপশন ডি হচ্ছে গো ফাস্ট। অ্যান্সার হবে 13-র বি জেট এয়ারওয়েজ। চলে যাব 14 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে এম্মা তেরহো, অ্যানি হেলিন, অপশন সি হচ্ছে হেইদি পালতারি এন্ড অপশন ডি হচ্ছে নিনা টিক্কিনেন। 14 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন এ এম্মা তেরহো। চলে যাব 15 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন দেশ ফ্রিডম নামক নৌ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেন? অপশন এ হচ্ছে ইরাক, অপশন বি হচ্ছে সিঙ্গাপুর, অপশন সি হচ্ছে ইসরায়েল এন্ড অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। 15-র অ্যান্সার হচ্ছে অপশন সি ইসরায়েল। চলে যাব 16 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন দেশ এক্সারসাইজ কোবরা ওয়ারিয়র 22 অনুষ্ঠিত হয়ে গেল? অপশন এ হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য, অপশন বি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি হচ্ছে ফ্রান্স এন্ড অপশন ডি হচ্ছে জার্মানি। 16-র অ্যান্সার হচ্ছে অপশন এ ব্রিটিশ যুক্তরাজ্য। চলে যাব 17 নম্বর প্রশ্নে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কিষাণ ড্রোন যাত্রা এর আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন? অপশন এ হচ্ছে দেরাদুনে, অপশন বি হচ্ছে গুরুগ্রাম, অপশন সি হচ্ছে সিমলা, অপশন ডি হচ্ছে মানেসর। 17-র অ্যান্সার হবে অপশন ডি মানেসর। চলে যাব 18 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন নবীন গণিতজ্ঞ 2021 সালের রামানুজম প্রাইজে ভূষিত হলেন? অপশন এ তে আছে রামদোরাই সুজাতা, অপশন বি তে আছে নীনা গুপ্তা, অপশন সি তে আছে অমলেন্দু কৃষ্ণা এন্ড অপশন ডি হচ্ছে ঋতব্রত মুন্সি। দ্য অ্যান্সার হবে 18-র বি নীনা গুপ্তা। চলে যাব পরবর্তী প্রশ্নে। সম্প্রতি কোন তারিখে সেন্ট্রাল এক্সাইজ ডে উদযাপিত হয়ে গেল? অপশন এ 23শে ফেব্রুয়ারি, অপশন বি 22শে ফেব্রুয়ারি, অপশন সি 20 ফেব্রুয়ারি, অপশন ডি 24শে ফেব্রুয়ারি। অ্যান্সার হবে 24শে ফেব্রুয়ারি। চলে যাব 20 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে এন রাঘবন কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে ইন্টারন্যাশনাল রাবার স্টাডি গ্রুপ, অপশন বি হচ্ছে ইন্টারন্যাশনাল অটোমোটিভ টাস্ক ফোর্স, অপশন সি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন এন্ড অপশন ডি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টিল গ্রুপ। অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল রাবার স্টাডি গ্রুপ। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে।
21 নম্বর প্রশ্ন, সদ্য প্রয়াত কেপি এসি ললিতা কোন চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ বাংলা, অপশন বি মারাঠি, অপশন সি কন্নড় এন্ড অপশন ডি হচ্ছে মালায়ালাম। এটার অ্যান্সার হবে মালায়ালাম। সম্প্রতি কে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম, অপশন বি হচ্ছে বিক্রম সম্পত, অপশন সি হচ্ছে সঞ্জীব সান্যাল এন্ড অপশন ডি হচ্ছে হিন্দল সেনগুপ্ত। অ্যান্সার হবে 22 সি সঞ্জীব সান্যাল। চলে যাব 23 নম্বর প্রশ্নে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স সাস্টেনেবল সিটিজ ইন্ডিয়া প্রোগ্রামকে বাস্তবায়িত করার জন্য কোন সংস্থার সঙ্গে যৌথ মৌ স্বাক্ষর করেছে? অপশন এ হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, অপশন বি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, অপশন সি হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এন্ড অপশন ডি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যান্সার হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। চলে যাব 24 নম্বর প্রশ্নে, সম্প্রতি কোথায় হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন গড়ে উঠতে চলেছে? অপশন এ হচ্ছে জামনগর, অপশন বি হচ্ছে ইন্দোর, অপশন সি হচ্ছে গুরুগ্রাম এন্ড অপশন ডি হচ্ছে নাগপুর। এটার অ্যান্সার হবে জামনগরে। সম্প্রতি কে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের পরিচালন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে লীনা নায়ার, অপশন বি হচ্ছে নিতিন পরাঞ্জপে, অপশন সি হচ্ছে হরিশ মানয়ানি এন্ড অপশন ডি হচ্ছে অ্যালান জপি। অ্যান্সার হবে নিতিন পরাঞ্জপে। তো 26-এ চলে যাব, সম্প্রতি কে থামস আপের বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে সোনু সুদ, অপশন বি হচ্ছে রণবীর সিং, অপশন সি অক্ষয় কুমার এন্ড অপশন ডি হচ্ছে শাহরুখ খান। 26-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি শাহরুখ খান। চলে যাব 27 নম্বর প্রশ্নে, সম্প্রতি প্রকাশিত দ্য গ্রেট টেক গেম শেপিং জিওপলিটিক্স অ্যান্ড দ্য ডেস্টিনাইজ অফ নেশনস এর রচয়িতাকে? অপশন এ হচ্ছে অমিতাভ ঘোষ, অপশন বি হচ্ছে হর্ষ মধুসূদন, অপশন সি হচ্ছে অনিরুদ্ধ সুরি এন্ড অপশন ডি হচ্ছে অমর্ত্য সেন। 27-এর অ্যান্সার হচ্ছে অনিরুদ্ধ সুরি। চলে যাব 28 নম্বর প্রশ্নে, সম্প্রতি কে টেলিকম ডিসপুটস সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে বিচারপতি দীপঙ্কর দত্ত, অপশন বি হচ্ছে জাস্টিস এস মুরলীধর, অপশন সি হচ্ছে বিচারপতি সঞ্জয় কারোল এন্ড অপশন ডি হচ্ছে বিচারপতি ডি এন প্যাটেল। 28-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি বিচারপতি ডি এন প্যাটেল। 29 নম্বর প্রশ্ন, সঞ্জীব মেহতা সম্প্রতি কোন এফএমসিজি কোম্পানির এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে ডাবর ইন্ডিয়া, অপশন বি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, অপশন সি হচ্ছে নেসলে ইন্ডিয়া এন্ড অপশন ডি হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। এটার অ্যান্সার হবে 29-এর বি হিন্দুস্তান ইউনিলিভার। সম্প্রতি কে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে রাজীব কুমার, অপশন বি হচ্ছে বিবেক দেবরয়, অপশন সি হচ্ছে ভি কে সারস্বত এন্ড অপশন ডি হচ্ছে রমেশ চাঁদ। এটার অ্যান্সার হবে অপশন বি বিবেক দেবরয়। চলে যাব 31 নম্বর প্রশ্নে, সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সের ভারত কততম স্থানে রয়েছে? 47তম, 45তম, 49তম এবং 43তম। অ্যান্সার হচ্ছে 43তম।
চলে যাব 32 নম্বর প্রশ্নে। ফেব্রুয়ারি 2022 তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বিধি যোজনায় মোট কত পরিমাণ অর্থ কৃষকদের প্রদান করা হয়েছে? অপশন এ হচ্ছে 1.52 লক্ষ কোটি টাকা, 1.72 লক্ষ কোটি টাকা, অপশন সি হচ্ছে 1.82 লক্ষ কোটি টাকা, এন্ড অপশন ডি হচ্ছে 1.32 লক্ষ কোটি টাকা। অ্যান্সার হবে 1.82 লক্ষ কোটি টাকা। চলে যাব 33 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন শহরে ভারতীয় নৌবাহিনী কর্তৃক বহুপাক্ষিক নৌমহড়া মিলন 2022 অনুষ্ঠিত হলো? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি চেন্নাই, অপশন সি হায়দ্রাবাদ, এন্ড অপশন ডি মুম্বাই। অ্যান্সার হবে বিশাখাপত্তনমে। চলে যাব 34 নম্বর প্রশ্নে। ভারতীয় এয়ারটেল ইন্দাস টাওয়ারের কত শতাংশ শেয়ার কেনার জন্য ভোডাফোন আইডিয়ার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে? 4.7%, 7.2%, 28% and 10.5%। অ্যান্সার হবে 4.7%। চলে যাব 35 প্রশ্নে। সম্প্রতি কে ডিটিএইচ এর ব্র্যান্ড ডিশ টিভির বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন? সম্প্রতি কে ডিটিএইচ ব্র্যান্ড ডিশ টিভির বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে রোহিত শর্মা, অপশন বি হচ্ছে কে এল রাহুল, অপশন সি হচ্ছে ঋষভ পন্থ, এন্ড অপশন ডি হচ্ছে বিরাট কোহলি। অ্যান্সার হবে অপশন সি ঋষভ পন্থ। চলে যাব 36 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে প্রথম স্থান কোন দেশে রয়েছে? প্রথম স্থানে কোন দেশ রয়েছে? অপশন এ হচ্ছে সিঙ্গাপুর, অপশন বি হচ্ছে ফ্রান্স, অপশন সি হচ্ছে জার্মানি, অপশন ডি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যান্সার হবে অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। চলে যাব 37 নম্বর প্রশ্নে। কবে ন্যাশনাল প্রোটিন ডে উদযাপিত হলো? অপশন এ 27 ফেব্রুয়ারি, অপশন বি 24 ফেব্রুয়ারি, অপশন সি 26 ফেব্রুয়ারি, এন্ড অপশন ডি 25 ফেব্রুয়ারি। অ্যান্সার হবে 27 এ 27 ফেব্রুয়ারি। চলে যাব 38 নম্বর প্রশ্নে। মেক্সিকান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে কে জয়লাভ করলেন? অপশন এ হচ্ছে স্টিফানোজ সিটসিপাস, অপশন বি হচ্ছে ড্যানিল মেদভেদেভ, অপশন সি হচ্ছে রাফায়েল নাদাল, এন্ড অপশন ডি হচ্ছে নোভাক জোকোভিচ। অ্যান্সার হবে 38 সি রাফায়েল নাদাল। 39 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোথায় ড্রেজিং মিউজিয়াম বিকর্ষণ সদন চালু হলো? অপশন সি হচ্ছে বিশাখাপত্তনমে, অপশন বি হচ্ছে চেন্নাই, অপশন সি হচ্ছে কোচি, এন্ড অপশন ডি হচ্ছে পানাজি। অ্যান্সার হবে বিশাখাপত্তনমে। চলে যাব 40 নম্বর প্রশ্নে। কবে সারা দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হলো? 24 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, নাকি 28 ফেব্রুয়ারি? অপশন অ্যান্সার হবে 28 ফেব্রুয়ারি। সম্প্রতি ভারতের সাদিয়া তারিক কোন খেলায় সোনার মেডেল জয়লাভ করেছে? অপশন এ হচ্ছে উশু, অপশন বি হচ্ছে ফেন্সিং, অপশন সি হচ্ছে বক্সিং, এন্ড অপশন ডি হচ্ছে ওয়েট লিফটিং। আনসার হবে উশু। 42 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে সেবির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে এভিআর মূর্তি, অপশন বি হচ্ছে মাধবী পুরীবাজ, অপশন সি হচ্ছে আনন্দমোহন বাজাজ, এন্ড অপশন ডি হচ্ছে জি মহালিঙ্গম। আনসার হবে 42 বি মাধবী পুরীবাজ। চলে যাব 43 নম্বর প্রশ্নে। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক কবে জন ঔষধি দিবস সপ্তাহ পালন করলো? 7 থেকে 13 মার্চ, 8 থেকে 14 মার্চ, 2 to 8 মার্চ ও 1 থেকে 7 মার্চ। কোন সপ্তাহ জন ঔষধি দিবস সপ্তাহ পালন করলো? অ্যান্সার হবে
1 মার্চ থেকে 7 মার্চ। 44 নম্বর প্রশ্ন, ব্যাংক অফ মহারাষ্ট্র মহাগ্রামের যৌথ সহযোগিতায় কোন রাজ্য ব্যাংক সখী নামে স্কিম চালু করেছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি কর্ণাটক, অপশন সি মহারাষ্ট্র এন্ড অপশন ডি তামিলনাড়ু। অ্যান্সার হবে ওড়িশা। 45 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হলো? অপশন এ 12 মার্চ, অপশন বি 8 ফেব্রুয়ারি, অপশন সি 1 মার্চ এন্ড অপশন ডি 27 ফেব্রুয়ারি। অ্যান্সার হবে 1 মার্চ। চলে যাব 46 নম্বর প্রশ্নে, সম্প্রতি কোথায় ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক গড়ে উঠল? সম্প্রতি কোথায় ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক গড়ে উঠল? অপশন এ হচ্ছে দিল্লিতে, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা এন্ড অপশন ডি ইন্দোর। অ্যান্সার হবে দিল্লি। চলে যাব 47 নম্বর প্রশ্নে, ওয়ান অ্যামং ইউ এটি কোন রাজনীতিবিদের আত্মজীবনীমূলক গ্রন্থ? অপশন এ রাহুল গান্ধী, অপশন বি মমতা ব্যানার্জি, অপশন সি এম.কে. স্ট্যালিন এন্ড অপশন ডি পিনারাই বিজয়ন। অ্যান্সার হবে এম.কে. স্ট্যালিন। চলে যাব 48 নম্বর প্রশ্নে, সম্প্রতি কোন শহরে পথ প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো? সম্প্রতি কোন শহরে পথ প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো? অপশন এ চেন্নাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চণ্ডীগড় এন্ড অপশন ডি জয়পুর। অ্যান্সার হবে 48 এ চেন্নাই। চলে যাব 49 নম্বর প্রশ্নে, কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক কোন প্রতিষ্ঠানের সহায়তায় ব্যাক টু স্কুল কর্মসূচি চালু করেছে? অপশন এ হচ্ছে নীতি আয়োগ, অপশন বি হচ্ছে ইউনিসেফ, অপশন সি হচ্ছে হু এন্ড অপশন ডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। অ্যান্সার হচ্ছে অপশন বি ইউনিসেফ। চলে যাব 50 নম্বর প্রশ্নে, সম্প্রতি প্রয়াত সন্নি রামাধীন কোন দেশের ক্রিকেটার ছিলেন? অপশন এ পাকিস্তান, অপশন বি বাংলাদেশ, অপশন সি শ্রীলঙ্কা এন্ড অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্সার হবে অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। চলে যাব 51 প্রশ্নে, ভারতীয় বায়ুসেনা কর্তৃক কোথায় বায়ু শক্তি 2022 মহড়া আয়োজিত হয়েছিল? অপশন এ হচ্ছে নৈনিতাল, অপশন বি হচ্ছে পিথোরগড়, অপশন সি হচ্ছে জয়সলমীর, অপশন ডি হচ্ছে আগ্রা। অ্যান্সার হবে অপশন সি জয়সলমীর। চলে যাব 52 নম্বর প্রশ্নে, সম্প্রতি কোন ভারতীয় শুটার কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2022 পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে সোনার মেডেল জয়লাভ করলেন? অপশন এ হচ্ছে সৌরভ চৌধুরী, অপশন বি হচ্ছে দিব্যাংশ সিং পানোয়ার, অপশন সি হচ্ছে রঞ্জন সোধি এন্ড অপশন ডি হচ্ছে জিতু রায়। অ্যান্সার হচ্ছে সৌরভ চৌধুরী। চলে যাব 53 নম্বর প্রশ্নে, সম্প্রতি কে যশরাজ ফিল্মসের সিইও হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ উদয় চোপড়া, অপশন বি সঞ্জীব মদন মোহন কোহলি, অপশন সি পামেলা চোপড়া এন্ড অপশন ডি অক্ষয় উইধানি। অ্যান্সার হবে অপশন ডি অক্ষয় উইধানি। চলে যাব 54 প্রশ্নে, কবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে উদযাপিত হলো? কবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে উদযাপিত হলো? অপশন এ হচ্ছে 10 মার্চ, অপশন বি হচ্ছে 3রা মার্চ, অপশন সি হচ্ছে 5 মার্চ এন্ড অপশন ডি হচ্ছে 2রা মার্চ। অ্যান্সার হবে 3রা মার্চ। চলে যাব আমরা 55 প্রশ্নে, 55 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি গ্রামীণ গ্রাহকদের জন্য অনুভব নামক মোবাইল কার শোরুম চালু করেছে?
অপশন এ হচ্ছে টাটা মোটরস, অপশন বি হচ্ছে মারুতি সুজুকি, অপশন সি হচ্ছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা, অপশন ডি হচ্ছে অশোক লেল্যান্ড। অ্যান্সার হচ্ছে টাটা মোটরস। চলে যাব 56 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে এলআইসির সিএফও হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে বিনোদ কুমার ভার্মা, অপশন বি হচ্ছে প্রসূন যোশী, অপশন সি হচ্ছে পঙ্কজ জৈন, এন্ড অপশন ডি হচ্ছে সুনীল আগরওয়াল। অ্যান্সার হচ্ছে সুনীল আগরওয়াল। চলে যাব 57 নম্বর প্রশ্নে। টি.এস. রামকৃষ্ণন কোন মিউচুয়াল ফান্ড সংস্থার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে এলআইসি মিউচুয়াল ফান্ড, অপশন বি হচ্ছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, অপশন সি হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড, এন্ড অপশন ডি হচ্ছে ইউটিআই মিউচুয়াল ফান্ড। অ্যান্সার হচ্ছে এলআইসি মিউচুয়াল ফান্ড। চলে যাব 58 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ চোকসি নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? অপশন এ হচ্ছে চলচ্চিত্র সমালোচনা, অপশন বি হচ্ছে ক্রীড়া সাংবাদিকতা, অপশন সি হচ্ছে অর্থনীতি, এন্ড অপশন ডি হচ্ছে ক্রীড়াবিদ। অ্যান্সার হচ্ছে চলচ্চিত্র সমালোচনা। চলে যাব 59 প্রশ্নে। ফিকি ওয়াটার অ্যাওয়ার্ডসের স্পেশাল জুরি অ্যাওয়ার্ড বিভাগে কোন সংস্থাটি পুরস্কৃত হয়েছে? অপশন এ হচ্ছে অমৃত, এটা আপনার স্পেলিংটা একবার দেখে নেবেন কি প্রনাউন্সিয়েশন আছে। অপশন বি হচ্ছে ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান, অপশন সি হচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এন্ড অপশন ডি হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। অ্যান্সার হচ্ছে 59 এ সি, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। চলে যাব 60 নম্বর প্রশ্নে। নিচের কোন কোম্পানিটি ভিদা নামক ইলেকট্রিক ভেহিকল বাজারে আনতে চলেছে? বাজাজ অটো, সুজুকি, হিরো মোটোকর্প এবং টিভিএস মোটর। অ্যান্সার হচ্ছে হিরো মোটোকর্প। চলে যাব 61 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রয়াত সেন ওয়ান কোন দেশের ক্রিকেটার ছিলেন? দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। 62 নম্বর প্রশ্নে। কবে ওয়ার্ল্ড ওবেসিটি ডে উদযাপিত হলো? অপশন এ হচ্ছে 6 মার্চ, অপশন বি হচ্ছে 10 মার্চ, অপশন সি হচ্ছে 5 মার্চ, এন্ড অপশন ডি হচ্ছে 4 মার্চ। অ্যান্সার হবে 4 মার্চ। চলে যাব 63 নম্বর প্রশ্নে। বিদ্যা বালান কোন বীমা কোম্পানির বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স, অপশন বি হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, অপশন সি হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, এন্ড অপশন ডি হচ্ছে ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স। অ্যান্সার হচ্ছে ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স। চলে যাব 64 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে অজয় কানওয়াল, অপশন বি হচ্ছে অরুণ রামানাথন, অপশন সি হচ্ছে নিতিন চুগ, এন্ড অপশন ডি হচ্ছে পিএন বাসুদেবন। আনসার হচ্ছে নিতিন চুগ। চলে যাব 65 নম্বর প্রশ্নে। কেন্দ্রীয় সরকার কোন স্কিমের আওতায় ডু নট ডোনেট এ পেনশন কর্মসূচি চালু করেছে? অপশন এ হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অপশন বি হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, অপশন সি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এন্ড অপশন ডি হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। অ্যান্সার হবে 65 রে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। চলে যাব 66 নম্বর প্রশ্নে।
কবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে গেল? অপশন এ 10ই মার্চ, 7ই মার্চ, 8ই মার্চ নাকি 15ই মার্চ? 66-র অ্যান্সার হচ্ছে 8ই মার্চ। চলে যাব 67 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন দেশ নূর 2 মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? অপশন এ হচ্ছে ইরান, অপশন বি হচ্ছে ইসরায়েল, অপশন সি হচ্ছে সিঙ্গাপুর এন্ড অপশন ডি হচ্ছে মালি। অ্যান্সার হচ্ছে 67 এ ইরান। চলে যাব 68 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন ব্যাংক কন্ট্যাক্ট সফটওয়্যারের সহায়তায় ভয়েসে ইউপিআই পেমেন্ট সার্ভিস চালু করেছে? অপশন এ হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, অপশন বি হচ্ছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক, অপশন সি হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক এন্ড অপশন ডি হচ্ছে এনএসডিএল পেমেন্টস ব্যাংক। অ্যান্সার হচ্ছে অপশন ডি এনএসডিএল পেমেন্টস ব্যাংক। চলে যাব 69 প্রশ্নে। সম্প্রতি কোথায় সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে? অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি হচ্ছে তেলেঙ্গানা, অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ এন্ড অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। অ্যান্সার হচ্ছে অপশন বি তেলেঙ্গানা। চলে যাব 70 নম্বর প্রশ্নে। কবে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড কিডনি ডে পালিত হয়? অপশন এ হচ্ছে মার্চ মাসের প্রথম বুধবার, মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার, মার্চ মাসের প্রথম শুক্রবার এবং অপশন ডি হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। 70 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন ডি মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। চলে যাব 71 নম্বর প্রশ্নে। কোন রাজ্য কৌশল্যা মাতৃত্ব যোজনা চালু করেছে? অপশন এ হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে হরিয়ানা, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ এন্ড অপশন ডি হচ্ছে ছত্তিশগড়। অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। চলে যাব 72 নম্বর প্রশ্নে। কে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? অপশন এ হচ্ছে হোং জুন পো, অপশন বি হচ্ছে ইউন সুক ইয়ল, অপশন সি হচ্ছে লি জে মায়াং এন্ড অপশন ডি হচ্ছে কিম কুন হি। অ্যান্সার হচ্ছে ইউন সুক ইয়ল। চলে যাব 73 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য সরকার মাতৃশক্তি উদয়মিতা স্কিম চালু করেছে? অপশন এ হচ্ছে হরিয়ানা, অপশন বি হচ্ছে পাঞ্জাব, অপশন সি হচ্ছে পশ্চিমবঙ্গ এন্ড অপশন ডি হচ্ছে উত্তরাখণ্ড। অ্যান্সার হচ্ছে হরিয়ানা। চলে যাব কোন ব্যাংক মহিলাদের কর্মক্ষেত্রে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য হাউস ওয়ার্ক ইজ ওয়ার্ক কর্মসূচি গ্রহণ করেছে? অপশন এ হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, অপশন বি হচ্ছে এক্সিস ব্যাংক, অপশন সি হচ্ছে এইচডিএফসি ব্যাংক এন্ড অপশন ডি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। অ্যান্সার হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। চলে যাব 75 প্রশ্নে। নিচের কোন সংস্থাটি আরবিআই এর অধীনস্থ অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত নয়? অপশন এ হচ্ছে এক্সিম, অপশন বি হচ্ছে সেবি, অপশন সি হচ্ছে নাবার্ড এন্ড অপশন ডি হচ্ছে এসআইডিবিআই সিডবি। অ্যান্সার হচ্ছে সেবি। চলে যাব 76 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে চারধাম প্রজেক্টের হাই পাওয়ার কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে বিচারপতি ইন্দু মালহোত্রা, অপশন বি হচ্ছে বিচারপতি এ কে সিক্রি, অপশন সি হচ্ছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এন্ড অপশন ডি হচ্ছে বিচারপতি সূর্যকান্ত। অ্যান্সার হচ্ছে বিচারপতি এ কে সিক্রি। চলে যাব আমরা 77 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে আইআরডিএআই এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ দেবাশিস পান্ডা, অপশন বি হচ্ছে সঞ্জয় কুমার ভার্মা, অপশন সি হচ্ছে এ রামানা রাও এন্ড অপশন ডি হচ্ছে মমতা সুরি। অ্যান্সার হচ্ছে দেবাশিস পান্ডা। চলে যাব 78 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য প্রয়াত সুষমা স্বরাজের স্মৃতির উদ্দেশ্যে এক পুরস্কার চালু করতে চলেছে? অপশন এ হচ্ছে দিল্লি, অপশন বি হচ্ছে গুজরাট নাকি হরিয়ানা নাকি মহারাষ্ট্র? অ্যান্সার হচ্ছে সি হরিয়ানা। চলে যাব 79 প্রশ্নে।
79 নম্বর প্রশ্ন বলছে অনবোর্ড ইয়ার্স ইন বিসিসিআই নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি কার? অপশন এ হচ্ছে রত্নাকর শেট্টি, অপশন ডি হচ্ছে ডাইনা এডুলজি, অপশন সি হচ্ছে বিনোদ রায়, এন্ড অপশন ডি হচ্ছে অঞ্জুম চোপড়া। অ্যান্সার হবে অপশন এ রত্নাকর শেট্টি। চলে যাব 80 নম্বর প্রশ্নে। সদ্য প্রয়াত মোহাম্মদ রফিক আর কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? অপশন এ হচ্ছে পাকিস্তান, অপশন বি হচ্ছে আফগানিস্তান, অপশন সি হচ্ছে ইরান, এন্ড অপশন ডি হচ্ছে ইরাক। অ্যান্সার হবে অপশন এ পাকিস্তান। চলে যাব আমরা 81 নম্বর প্রশ্নে। সম্প্রতি কে এনএফআরএ এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে অজয় ভূষণ পান্ডে, অপশন বি হচ্ছে অমিতাভ কান্ত, অপশন সি হচ্ছে হাসমুখ আধিয়া, এন্ড অপশন ডি হচ্ছে সঞ্জীব সান্যাল। অ্যান্সার হবে অপশন এ অজয় ভূষণ পান্ডে। চলে যাব 82 প্রশ্নে। শলি সরাবজি লাইফ অ্যান্ড টাইমস গ্রন্থটির রচয়িতা কে? শলি সরাবজি লাইফ অ্যান্ড টাইমস গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ হচ্ছে গৌতম ভাটিয়া, অপশন বি হচ্ছে PN ভগবতী, অপশন সি হচ্ছে অভিনব চন্দ্রচূড়, এন্ড অপশন ডি হচ্ছে করুণা নন্দী। অ্যান্সার হবে অপশন সি অভিনব চন্দ্রচূড়। চলে যাব 83 প্রশ্নে। গ্যাব্রিয়েল বোরিক ফন্ট কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন? অপশন সি এ হচ্ছে চিলি, অপশন বি হচ্ছে আর্জেন্টিনা, অপশন সি হচ্ছে মেক্সিকো, এন্ড অপশন ডি হচ্ছে পেরু। অ্যান্সার হবে অপশন এ চিলি। চলে যাব 84 নম্বর প্রশ্নে। ভারতীয় রেল কোন ডিভিশনে গতিশক্তি মাল্টি মডাল কার্গো টার্মিনাল গড়ে তুলেছে? অপশন এ হচ্ছে আসানসোল, অপশন বি হচ্ছে প্রয়াগরাজ, অপশন সি হচ্ছে রায়পুর, এন্ড অপশন ডি হচ্ছে বিজয়ওয়াড়া। অ্যান্সার হবে আসানসোল। 85 নম্বর প্রশ্ন। সম্প্রতি কে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশন এ হচ্ছে রাজেশ গোপীনাথন, অপশন বি হচ্ছে এন চন্দ্রশেখরন, অপশন সি হচ্ছে টিভি নরেন্দন, অপশন ডি হচ্ছে গুরমিত বাওয়া। অ্যান্সার হবে অপশন বি এন চন্দ্রশেখরন। চলে যাব 86 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন পুরুষ ক্রিকেটার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ফেব্রুয়ারি মাসে সম্মানে ভূষিত হয়েছেন? অপশন এ হচ্ছে ভি অরবিন্দ, অপশন বি হচ্ছে দীপেন্দ্র আইরি, অপশন সি হচ্ছে সূর্যকুমার যাদব, অপশন ডি হচ্ছে শ্রেয়স আইয়ার। অ্যান্সার হবে শ্রেয়স আইয়ার। চলে যাব 87 নম্বর প্রশ্নে। সদ্য প্রয়াত কুমুদ বেন যোশী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? অপশন এ হচ্ছে মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে বিহার, অপশন সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এন্ড অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। অ্যান্সার হচ্ছে 87 সি অন্ধ্রপ্রদেশ। চলে যাব 88 নম্বর প্রশ্নে। সদ্য প্রয়াত সন্দীপ নাঙ্গাল কোন ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? অপশন এ হচ্ছে কাবাডি, অপশন বি হচ্ছে ক্রিকেট, অপশন সি হচ্ছে রেসলিং, এন্ড অপশন ডি হচ্ছে দাবা। অ্যান্সার হবে অপশন এ কাবাডি। অপশন এ অ্যান্সার হচ্ছে কাবাডি। চলে যাব 89 প্রশ্নে। ক্যাটালিন নোভাক কোন দেশের মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন? অপশন এ হচ্ছে অস্ট্রিয়া, অপশন বি হচ্ছে স্লোভাকিয়া, অপশন সি হচ্ছে হাঙ্গেরি, এন্ড অপশন ডি হচ্ছে ক্রোয়েশিয়া।
অ্যান্সার হবে অপশন সি হাঙ্গেরি। চলে যাব 90 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন কোম্পানি ভারতে প্রথম ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল চালু করলো? অপশন এ হচ্ছে টয়োটা, অপশন বি হচ্ছে মারুতি, অপশন সি হচ্ছে হুন্ডাই এন্ড অপশন ডি হচ্ছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। অ্যান্সার হবে টয়োটা। চলে যাব 91 প্রশ্নে। সম্প্রতি কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন? অপশন এ হচ্ছে জসবিন্দর কাউর, অপশন বি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, অপশন সি হচ্ছে ভগবন্ত মান, অপশন ডি হচ্ছে নবজোৎ সিং সিদ্ধু। অ্যান্সার হবে ভগবন্ত মান। চলে যাব 92 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোথায় ভারতের প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার গড়ে উঠল? অপশন এ হচ্ছে গুরুগ্রাম, অপশন বি হচ্ছে হায়দ্রাবাদ, অপশন সি হচ্ছে চেন্নাই এন্ড অপশন ডি হচ্ছে পুনে। অ্যান্সার হবে অপশন এ গুরুগ্রাম। চলে যাব 93 নম্বর প্রশ্নে। কোন ব্যাংক 2021 সালের আইএফআর এশিয়া ওয়ার্ল্ড ফর এশিয়ান ব্যাংক অফ দ্য ইয়ার পুরস্কৃত হলো? অপশন এ হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অপশন বি হচ্ছে এইচডিএফসি ব্যাংক, অপশন সি হচ্ছে আইসিআইসিআই ব্যাংক এন্ড অপশন ডি হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। 93 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যাক্সিস ব্যাংক। চলে যাব 94 নম্বর প্রশ্নে। কে 2021 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়লাভ করলো? অপশন এ হচ্ছে ক্যারোলিনা বিলাউস্কা, অপশন বি হচ্ছে মিলেনা সাদোভস্কা, অপশন সি হচ্ছে ইজাবেল্লা ক্রুজান এন্ড অপশন ডি হচ্ছে রোজালিয়া ম্যানসেউচ। অ্যান্সার হবে 94 এর এ ক্যারোলিনা বিলাউস্কা। চলে যাব 95 প্রশ্নে। সম্প্রতি কে 2022 সালে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চে ভূষিত হলেন? অপশন এ অধ্যাপক জোসমন জেকব, অপশন বি অধ্যাপক জয়ন্ত জৈন, অপশন সি হচ্ছে অধ্যাপক বীণা চৌধুরী এন্ড অপশন ডি হচ্ছে অধ্যাপক নারায়ণ প্রধান। অ্যান্সার হচ্ছে অপশন ডি অধ্যাপক নারায়ণ প্রধান। চলে যাব 96 নম্বর প্রশ্নে। নিচের কোন প্রতিষ্ঠানটি ইউপিআই লাইট পরিষেবা চালু করেছে? অপশন এ হচ্ছে আরবিআই, অপশন বি হচ্ছে এনপিসিআই, অপশন সি হচ্ছে এসবিআই এন্ড অপশন ডি হচ্ছে এনআইপিএল। অ্যান্সার হবে এনপিসিআই। চলে যাব 97 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? অপশন এ হচ্ছে 136তম, অপশন বি হচ্ছে 139তম, অপশন সি হচ্ছে 137তম এন্ড অপশন ডি হচ্ছে 134তম। অ্যান্সার হবে অপশন এ 136তম। চলে যাব 98 নম্বর প্রশ্নে। রাজেশ গোপীনাথ নিম্নোক্ত কোন সংস্থার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন? অপশন এ হচ্ছে আইবিএম, অপশন বি হচ্ছে টিসিএস, অপশন সি হচ্ছে ইনফোসিস এন্ড অপশন ডি হচ্ছে উইপ্রো। অ্যান্সার হচ্ছে বি টিসিএস। চলে যাব 99 প্রশ্নে। ন্যাটো সম্প্রতি কোথায় কোল্ড রেসপন্স 2022 সামরিক মহড়া আয়োজন করলো? অপশন এ হচ্ছে পোল্যান্ড, অপশন বি হচ্ছে নেদারল্যান্ড, অপশন সি হচ্ছে নরওয়ে এন্ড অপশন ডি হচ্ছে পর্তুগাল। অ্যান্সার হচ্ছে অপশন সি নরওয়ে। চলে যাব 100 নম্বর প্রশ্নে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? অপশন এ হচ্ছে রাহুল জোহরি, অপশন বি হচ্ছে জয় শাহ, অপশন সি হচ্ছে পঙ্কজ খিমজি, অপশন ডি হচ্ছে অমিতাভ চৌধুরী। অ্যান্সার হচ্ছে অপশন বি জয় শাহ। আজকে এই পর্যন্তই 100টা কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।